শেখ হাসিনা একজন দূত পাঠায় আমার কাছে, এসে আমাকে বলে যে ফোনে আমার সাথে শেখ হাসিনা আমার সাথে ফোনে লাইভে আছে, আপনি এখন যা চান তাই চাইতে পারেন। এটি ছিল একটি ভদ্র ভাষার ঘুষের মতো, যার মাধ্যমে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের মতো মেধাবীকে আওয়ামী লীগ তার দিকে টানতে চেয়েছে। শাহরিয়ার কবিরের সাথে আপনার সম্পর্কটা কেমন, তার বক্তব্য কেমন লাগে? শাহরিয়ার কবির জি জি। আর আপনি ৪ মে ২০২৫ সালে একটা লাইভে ব্যারিস্টার রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করেছেন। সেখানে আপনি আমান আজমি এবং হাসিনার যে তাকে ফেরত দেওয়ার ইস্যুটা ছিল, এই বিষয়টা কিছু বলার চেষ্টা করেছেন। আসলে বিষয়টা কি ছিল? ব্যারিস্টার শাহরিয়ার কবির আমার তার সাথে আমার গুমের পূর্বে কোনো পরিচয় ছিল না। আমি তাকে চিনেছি গুম থেকে বের হয়ে আসার পর। এখন পর্যন্ত তার সাথে আমার একসাথে কাজ করার সুযোগ হয়নি। আমি তার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনি। উনি একজন সাহসী বক্তা এবং একজন তুখোড় আইনজীবী, কিন্তু একজন আবেগপ্রবণ মানুষ। অনেক সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। ওনার বক্তব্য যা বলেন এটা ওনার ব্যক্তিগত বক্তব্য এবং এর দায় দায়িত্ব ওনার একা। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে খুব আগ্রহ নিয়ে আমি ওনার টকশো শুনি, ওনার বক্তব্য শুনি এবং আমি মনে করি যে উনি অনেক পড়াশোনা করেন এবং জাতিকে আশা করছি ভবিষ্যতে উনি অনেক মূল্যবান অবদান রাখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে বলছিলাম যে ৪ মে ২০২৫ সালে লাইভে ব্যারিস্টার রাজ্জাককে একটা স্মৃতিচারণ করেছিলেন, এটা আসলে বিষয়টা কি ছিল? আমি যখন মুক্ত হই তখন সবার আগে পরিবার সবার সাথে কথা বলি, বিশেষ করে যারা দেশের বাইরে আছে। তো এরপর আমার অন্যতম প্রথম যার সাথে কথা হয় তার হচ্ছে আমার শ্রদ্ধ সিনিয়র, যাকে আমি অন্তত আমার পিতার জায়গায় রাখি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব। উনি তখন নির্বাসনে ইংল্যান্ডে অবস্থান করছেন। আমি জানতে পারি যে উনি ক্যান্সার আক্রান্ত, ওনার ট্রিটমেন্ট চলছে। আমার সাথে আমি ভিডিও করে প্রথম কথা হয়। তখন উনি আবেগ আপ্লুত কণ্ঠে আমাকে যে কথাটা বলেছেন তার মধ্যে একটি ছিল যে, দেখো আমি যখন জামাত থেকে পদত্যাগ করি তখন আমার সাথে শেখ হাসিনা একজন দূত পাঠায় আমার কাছে, এসে আমাকে বলে যে ফোনে আমার সাথে শেখ হাসিনা আমার সাথে ফোনে লাইভে আছে, আপনি এখন যা চান তাই চাইতে পারেন। এটি ছিল একটি ভদ্র ভাষার ঘুষের মতো, যার মাধ্যমে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের মতো মেধাবীকে আওয়ামী লীগ তার দিকে টানতে চেয়েছে। উনি উত্তর বলেছিলেন যে আমি ব্যারিস্টার আরমান এবং বীর আজমিকে জীবিত ফেরত চাই। তখন শেখ হাসিনা কি রাগান্বিত হয়ে বলেছিল যে এটা এখনো জামাত দেখা যাচ্ছে। তো উনি চাইলে যে কোনো সম্পদ যেতে পারতেন, দলীয় উচ্চ পদ পেতে পারতেন, যেটা ব্যবহার করে উনি অনেক হাজার কোটি টাকা সম্পদ অর্জন করতে পারতেন। কিন্তু এই মানে সুযোগ উনি কোনো ব্যক্তিগত কাজে না লাগে দুজন গুমের ভুক্তভোগী জীবিত ফেরত চেয়েছিলেন। আমার জন্য এটা অনেক বড় পাওয়া এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় দোয়া করে যাচ্ছি, আল্লাহ যেন আমার শুদ্ধ সিরিয়াস জান্নাতের উচ্চ স্থান দান করেন এবং রেখে যাওয়া অসংখ্য কাজ এখন আমাদের ঘাড়ে, আমরা যেন তার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারি। আমাদের তৌফিক দান করেন।